হ্যাঁ, ক্যামেরা নিজের সেফটির জন্যই রাখে। প্রকাশকারের দোকানে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ মানে দাড়িটা কাটিং করতে। কিন্তু এসে দেখি শুনি আমাদের এই প্রকাশকার দোকানের পাশে SBI ব্যাংক ছিল না কাকা? SBI ব্যাংক ছিল, সেটা শাখা ছিল না? এটা শাখা ছিল। সেটা কত টাকা আমি রেখেছি কাকা? তো আনুমানিক তুমি বলতে পারবো না, কিন্তু যা লোক আছে প্রচুর টাকা, প্রচুর 3-4 কোটি টাকা হবে মোটামুটি, যা আছে 5 কোটি হয়ে যাবে। মানে বুঝতে পারছি সবাই মানে চলে এসছে, মানে ব্যাংকের সামনে ধর্নায় বসেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকুন, ভালো থাকতে হবে। কম ধরে সময় মনে ফ্যামিলি মানে আমার ফ্যামিলি মেম্বার। আর হ্যাঁ গাইস, সকাল সকাল উঠে গেলাম, দেখো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, আর এদিকে রোদও উঠেছে। সো যাই হোক, আগে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর কোথায় কী করি না করি সবই শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো আগে ফ্রেশ মানে বাড়ি থেকে গুছিয়ে মুছিয়ে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে আসলাম। আর ভাবছি একটু দাড়িটা কাটিং করবো, নাহলে বিচ্ছে লাগছে, ভিডিও করতে পারছি না। তো গাড়িতেও মানে গুলোকেও নিয়ে আসলাম। আর এখন চলো কাটিংটা করে আসি, দেখি কী হয়। ফোন তো করলাম প্রকাশকার কাছে, ও আমি গেলে লেট করে দেয় আমার। তো দেখি তোমাদের সাথে এরকম করা হয়, মানে জানাশোনা সেলুনে গেলে এরকম লেট করে দেয়, তাহলে কমেন্টে বলবো। আমি গেলে তো লেট করে দেয়। তো যাবো এখন, দাড়িটা কাটিং করে তারপর দেখা হচ্ছে। চলো। क्या तुम्हें मरने से डर नहीं लगता चैम? बिल्कुल नहीं। मान लो तुम मर गए तो तुम्हारी फैमिली का क्या? तुम्हारे जाने से दुखों का पहाड़ टूट पड़ेगा उन पर। इसलिए मर नहीं रहा हूँ। প্রকাশকার দোকানে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ মানে দাড়িটা কাটিং করতে। কিন্তু এসে দেখি শুনি আমাদের এই প্রকাশকার দোকানের পাশে SBI ব্যাংক ছিল না কাকা? SBI ব্যাংক ছিল, সেটা শাখা ছিল না? এটা শাখা ছিল। সেটা কত টাকা আমি রেখেছি কাকা? তো আনুমানিক তুমি বলতে পারবো না, কিন্তু যা লোক আছে প্রচুর টাকা, প্রচুর 3-4 কোটি টাকা হবে মোটামুটি, যা আছে 5 কোটি হয়ে যাবে। মানে বুঝতে পারছি সবাই মানে চলে এসছে, মানে ব্যাংকের সামনে ধর্নায় বসেছে যে টাকা মানে দেখেছে কত লোকের টাকা রয়েছে, গরিবের টাকা রয়েছে, কত লোকের টাকা মেরে ফেলেছে। পুলিশও এসছে, তো চলো সেটা দেখাবো তোমাদের। টাকা জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, আমি তো যাইনি। আমার এই ভাইটা গেছিলো, তো ওর বলছে যে করতে দিচ্ছে না, দিচ্ছে না, বলছে মোবাইল নিয়ে নেবে। মোবাইল নিয়ে নেবে বলছে। কে বলছে? কি ভাববার বিষয়। বন্ধুরা, তোমাদের একটা কথাই বলি, ঠিক আছে? তোমরা SBI কখনোই যদি বই করো তাহলে শাখাতে খুব পূর্বে বুঝে শুনে বইটা করো। আর না হলে আষাঢ়ু, আমাদের বাগদাদে আষাঢ়ুতে আছে, ওখানে যেয়ে ওখানে বইটা করো। মানে মানুষ বিশ্বাস করবে করে বাড়ি রাখলে টাকা সেফ, মানে চুরি মুড়ি হয়ে যাওয়ার ভয় থাকে। ব্যাংকে যেখানে সেফ মনে করে সেখানে যদি টাকা মারিং হয়ে যায় তাহলে কি করে চলবে? বিশ্বাস করে মানুষ। ওই শুধু মুখটা মিলাবো না, পৃথিবীতে ধোকলা ভাই, কিছু করার নেই। যার যা টাকা গেছে তারাই বুঝতে পারছে। তারা অনেকেই ঘরের টাকা রয়েছে, কারোর ঘর করবে কত আশা নিয়ে রেখে দিয়েছে, ঘরের টাকাই কিন্তু সব ঘরের টাকা ঢুকেছে বেশি, সব ঘরের টাকা তুলে তুলে দেখা যায় ওই টাকা উড্ডাল হয়ে গিয়েছে। কিন্তু টাকা বলেছে বিকেলে দেবো, কি কালকে দেবো, কি পরশু দেবো, এই করে করে কিছু নয়, ওইখানে 100-200-300 লোক। আর মানে শাখা তো মানে সবাই মানে বিশ্বাস করতো, বিশ্বাস করেছে আর মেরে দিয়েছে। মানে বিশ্বাস যেখানে সেখানেই মানে সম্পর্ক শেষ। যন্ত্রটার পাশে নাগাতিন কত লোকের টাকা মেরে গেছে বুঝতে পারছো? কি মনে হয় বলতে হবে? আমার তো মনে হয় এরবেলা ফাঁসি দেওয়া, ফাঁসি দিয়ে ফাঁসির উপরে ভাই, কত লোকের টাকা রয়েছে, কোথায় কি করবে।
ক্যামেরা ঠিক আছে হ্যাঁ ক্যামেরা নিজের সেফটির জন্যই রাখে মানে এখন থানা এলো, কি হবে না হবে সব কিছু ওখানে হচ্ছে, সবাই মিটিং করছে, গোল মিটিং করে এক জায়গায় জড়ো হবে, দেখা যাক কি হয় না হয় সবই বলবো। ফাইনালি কিন্তু দাড়িটা কাটা হয়ে গেল, দেখো কেমন লাগছে, দেখো ভালো লাগছে কেন বলো একটু, ঠিক আছে? আরে কি হলো শেষমেশ? শেষ বেজে আর কি পুলিশ টুলিশ এসছে, দেখি কি হয়, ঠিক আছে? তার মানে রাত্রে জানতে পারবো, তাই তো? হ্যাঁ রাতে কনফার্ম। 4.5 লাখ টাকা ছিল ভাই। এই একটা মানে মজা চলি। A few moments later. চলে আসলাম ফাইনালি, দাড়ি মারি কেটে একদম দেখতে পাচ্ছ, সাথে একটু পেয়ারা মাখা নিলাম। আর বাগদায়গা ব্যাংক মার হয়ে গেছে, ব্যাংক SBI ব্যাংক মার হয়ে গেছে, তুমি কি জানো সেটা? হ্যাঁ, আর সাথে একটা বই করতে দিয়েছিল, সেটা চলে আসলো, পোস্ট অফিস থেকে ফোন করলো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। কাকা দেখছে আমি কি করছি, ভাবছে কেমন হলো কি করছে, তাই তো কাকা অবাক। তো চলো যাওয়া যাক। 2000 years later. সো গাইস বাড়িতে চলে এসেছি, আর এখন দেখো মানে সন্ধ্যা রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে, বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে না, মানে কোথাও বেরোতে পারছি না, তার জন্য বাড়িতেই ছিলাম। আর এদিকে দেখো বাবাকে নিয়ে এসছে, আমার জন্য রেখে দিয়েছে ফুচকা, কেক, আর এদিকে কী রয়েছে হয়তো জানি না, চপ রয়েছে হয়তো। আর এদিকে ঘরে এসে দেখি একজন, দেখো কী করছো তুমি? ব্লগ দিচ্ছে। কার ব্লগ দেখছো? আমারই ব্লগ দেখছো? লজ্জা করছে না আমার সামনে আমার ব্লগ দেখছো? আমার তো লজ্জা লাগে ভাই, মানে আমার বাড়ির ফ্যামিলির লোক যখন আমার ব্লগ দেখে তখন আমার লজ্জা লাগে, আমি তখন বলে দিই এখন দেখবো না, যখন বাড়ি থাকবো না তখন দেখবো, তাই তো? ওরে বাবা, ব্যস্ত মানুষ তুমি। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গাইজ কাউকে দিয়ে বিশ্বাস করা যাবে না, মানে ব্যাংকে দেখো, ব্যাংকে যদি শাখায়, মানে এটা মানে পুরো SBI পুরো যে মেন ব্রাঞ্চ সেটা না, এটা হলো একটা শাখা, মানে শাখায় মেন ব্রাঞ্চ তো আশারুতে, আর শাখায় মানে এখানে ওরা অনেক দিন আগের থেকে প্ল্যানিং করেছিল যে এরকম টাকা নিয়ে ভেঙে যাবে। অনেক কত লোকের টাকা ভাই, কমসে কম 50-60 জনের উপরে, 100 জনের উপরে, মানে ওই শাখায় বই করেছিল, তাদের টাকা এভাবে মেরে গিয়েছে। কিসে দিয়েছে? নিউজে দিয়েছে, দেখেছো? আর এটা মানে সব গরিবের টাকা ভাই, ঘর আসছে, মানে সরকার থেকে যেসব ঘর আসে না, তাদের টাকা এরকম মেরে গেলো ভাই, কি বলবো, মানে খারাপ লাগে এরকম, যে এরকম সবাই কান্না করছিল, মানে পুলিশ আসছে আর আমাদের বলছে ক্যামেরা মানে ভিডিও রেকর্ড করতে দেবে না। আর যাই হোক, তাও আমরা কি থেমে থাকি, আমরা তো তাও করবোই, কিছু কোনো চাপ নেই। কী বলছো? ফুচকা খাবে? অবশ্যই যাবো। সো গাইস, মানে কি বলবো গাইস, কাউকে বিশ্বাস করো না, বাড়ির টাকা বাড়িতে রেখে দাও, চুরি হয়ে যাক, তাও কোনো মাটির নিচে পুঁতে দেবে নাকি? মাটির নিচে পুঁতে দিলে সব থেকে বেশি সেফ থাকবে। না, আমার যা মনে হয় নিজের টাকা নিজের কাছে রাখাই ভালো ভাই। আর ব্যাংক, ও আজকে চেক বই পেয়েছো? কোথায় দেখি? মানে আজকে পোস্ট অফিস থেকে চেক বুক দিয়েছে, মানে অনেক টাকা হয়ে গেছে তো, লাখ লাখ টাকা হয়ে গেছে এখন। হ্যাঁ, আরে এটা কি, এটা কি বলো তো গাইস? মানে এটা যখন আমরা 5 বার দেখা করেছিলাম তখনকার ফটো এটা। হ্যাঁ, এটা অনেক পরে, 1-2 বছর হয়ে গেছে, তারপরে আমার বার্থডেতে গিফট করেছিলাম এটা, আর সেটাই এখানে নিয়ে চলে এসেছে, এখানেই ছিল। যাই হোক গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাই, সবাইকে বলবো মানি পয়সাই সেভ রাখো ভাই, পয়সা সেভ না রাখলে তোমার কিছু নেই ভাই। ব্যাংকে যদি এরকম হয় তাহলে কি করবা? কাকে বিশ্বাস করবা? কাউকে বিশ্বাস করে কোনো লাভ নেই ভাই। বিশ্বাস করবা, সবাই ওনাকে বিশ্বাসই করতো, মানে আমাদের বাগদা বাজারেরই একটা মেয়ে, ও বাগদা বাজারেরই মেয়ে, ও তাও ও এরকম যে বিশ্বাসঘাতক করবে, স্বামী স্ত্রী, মানে একই ব্রাঞ্চে স্বামী স্ত্রী দুজনে চাকরি করতো, আর দুজনে এরকম খুলে নিয়েছে, কমসে কম 4-5 কোটি টাকা নিয়ে পালিয়েছে এরকম। ওরা তো অনেক দিন ধরে কাজ করতো।
আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন ফার্স্ট আমার অ্যাকাউন্ট ছিল এসবিআই। আজকে কত একটা এসবিআই ব্যাংক থেকে যদি এরকম হয় তাহলে কি করবো। সো গাইস কি বলবো, আমি খাওয়া দাওয়া করিনি, ভিডিওটা আজকের ব্লগটা এফতে করি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। 2 বছর পরে আসছে গাইস, মানে কি বলবো, ব্লগ হচ্ছে কি হচ্ছে না জানি না। যদি ভালো লাগে তবে নিচে ঠিক বলে দিও, আর যদি না হয় সেটাও বলে দিও, যদি হয় তাহলে বলে দিও, না হয় তাও বলে দিও। সবাই টাটা।